ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউটা গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক তার পায়ে বোমা লাগে এবং বোমায় তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই সূত্র মারফত খবর। ঘটনা এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। বাচ্চা এবং মহিলা সহ প্রায় 10 জন এই বোমার আঘাতে আহত হয়েছে বলেই সূত্র মারফত খবর। ঘটনার পর তাদের সকলেরকেই সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক অনেক বেশি আহত হয় বলেই তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার পাশে এসে মারান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। আবার এই নতুন করে উত্তেজনা, দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। আপনারা বলছেন, বারবার বলছেন যে পঞ্চায়েতে ভালোভাবে নির্বাচন হচ্ছে, ভালোভাবে হচ্ছে। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত।